নমস্কার বন্ধুরা, আমি একটা ছোট ডিজাইন গোলাপ ফুলের এই চটের বস্তার পরে আপনাদের কাছে নিয়ে এসেছি। দেখো, ছোট্ট একটা গোলাপ ফুল কীভাবে তৈরি করবেন গোলাপটা, সেটা এখন আপনাদের সামনে আমি শেয়ার করব। যে আমি কটা কালার করে নিয়ে কটা ঘর দিয়ে আমি এই গোলাপটাকে তৈরি করলাম। তাহলে আসুন, আমি শুরু করতে যাচ্ছি এই গোলাপ ফুলটাকে বোনা, কীভাবে আমি গোলাপটাকে আপনাদের সামনে তৈরি করে তো দেখাতে পারছি না, অনেকটা সময় লাগবে, আপনাদের অধৈর্য লাগবে। তো দেখো, ঘরগুলো ভালোই দেখা যাচ্ছে, দেখো ঘরগুলো ভালোই দেখা যাচ্ছে। এপাশে আমার একটা ফুল আছে, আসনের পরেই করেছি। এই দেখো, এবার আমি ঘরটাকে বুনে দেখাচ্ছি। প্রথম আমি দুটো ঘর নিচ্ছি, একটা দুটো, তারপরে নিচে দুটো, তারপরে নিচে দুটো, তারপরে এপাশে দুটো, এপাশে দুটো, এপাশে একটা দিয়ে আমি এটাকে তৈরি করেছি। তারপরে আমি নিচে এখানে নিচে তিনটে, এখানে নিচে চারটে, এখানে নিচে চারটে দিয়ে এটাকে কমপ্লিট করছি। এটা এখানে চারটে, তারপরে পাঁচটা, তারপরে ছটা, তারপরে ছটা, তারপরে ছটা, তারপরে তিনটে, তারপরে চারটে, তারপরে চারটে, তারপরে চারটে, তারপরে দুটো, তারপর পাঁচটা, তারপর পাঁচটা, তারপর তিনটে, তারপর দুটো, তারপর তিনটে, তারপর তিনটে, তারপর তিনটে, তারপরে তিনটে, তারপরে তিনটে, তারপরে চারটে, তারপরে চারটে, তারপরে চারটে, তারপরে দুটো, তারপরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এটাও আটটা, তারপরে হলো সাতটা, তারপরে তিনটে দিয়ে আমি এই গোলাপটাকে তৈরি করেছি। করার পরে আমি এই পাতা এখানে নিচে একটা, তারপর তিনটে, তারপর চারটে, তারপর দুটো, তিনটে, তারপর দুটো, এখানে প্রথম দুটো, তারপর চারটে, তারপর চারটে, তারপর তিনটে, এবার এখানটা প্রথম একটা, তারপর দুটো, তারপর চারটে, তারপর তিনটে দিয়ে এভাবে আমি ফুলটাকে কমপ্লিট করি। যখন এই চারিপাশটা আপনারা তুলে ফেলবেন, তখন এই মাঝখানের এই যে ঘরগুলো আপনাদের সামনে বেরিয়ে আসবে। এই ঘরটাকে জন্য আপনাদের যেরকম কালার ইচ্ছা আপনারা সেরকম কালার দেবেন, দিয়ে তৈরি করবেন। আশা করি ভালোই লাগবে। সবাই ভালো থাকবে। রাধে রাধে।